কি বাঙালি, কি খবর? সব ভালো তো? আর ভালো তো থাকতে হবে, কেন তোমরা কেজি বাঙালি ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার্স। তো আজকে আমি আছি উটি শহরের বাস স্ট্যান্ডে। পাহাড়ে এসেছি, ঠান্ডার জায়গায় উটিতে, যদি চা না খাই তাহলে কি করে হয় বন্ধু? আমরা তো বাঙালি, চা ছাড়া তো চলে না ভাই। আর আমরা এখন আছি বাস স্ট্যান্ডে, আর আজকে আমরা যেতে চলেছি একটা খুব সুন্দর জায়গা, যেই জায়গাটা বললে তোমরা বুঝতে পারবে না হয়তো। তো ম্যাপে আমি দেখাবো তোমাদেরকে কোন জায়গাটা, জায়গাটার নাম এবং সব কিছু দেখাবো। তোমরা ভালো করে ভিডিওর লাস্ট অব্দি দেখতে থাকো। সঙ্গে বাস আমাদের ছেড়ে দিয়েছে, আমরা যেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি সেই জায়গাটা একটা ফরেস্ট এরিয়া ফুল। তো এটা পড়ছে তামিলনাড়ু কর্ণাটক বর্ডারের মধ্যেই। তো ভাই এখান থেকে স্টার্টিং হচ্ছে কর্ণাটক, এটা লাস্ট সীমানা তামিলনাড়ু। তো এটার নাম হলো মুডুমালাই, এই ফরেস্ট এরিয়ার নাম, ঠিক আছে। তো এরপরে আসবে কর্ণাটকের এরিয়া, কর্ণাটকের চেকপোস্ট, এটা হলো তামিলনাড়ু চেকপোস্ট, ঠিক আছে। এই ফরেস্ট এরিয়াটা অনেকটা বড়, 321 কিলোমিটার এমন কিছু একটা আছে, গুগলের থ্রু আমি জানতে পারলাম। তো এই জঙ্গলটার নাম, তুমি ফরেস্ট এরিয়াটার নাম হলো মুডুমালাই। এই জঙ্গলটার মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া যায়, হাতি, বাঘ, ঘোড়া, গাধা, গরু, অনেক কিছু ভাই। তো এইটা হলো কর্ণাটকের চেকপোস্ট, যেটা আমরা এন্ট্রি করছি চেকপোস্টটা, সেটা হলো কর্ণাটকের এন্ট্রি চেকপোস্ট, ঠিক আছে। এখানে চেকিং অনেক কিছু হয় ভাই, এনে অনেকটা সিকিউরিটি করা থাকে। দেখো ভাই, এই জঙ্গলটা যত বড় আছে, তো এই জঙ্গলটা হলো 3টে স্টেটকে একসাথে যুক্ত করেছে। তার মধ্যে আছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা, 3টে স্টেট এই জঙ্গলের সাথে যুক্ত আছে। আর এই জঙ্গলটা অনেকটা বড়, তোমাদেরকে বললাম 321 কিলোমিটার না কত কিলোমিটার, এমনি তোমরা গুগল করে দেখে নিতে পারো, অসুবিধা নেই। আর এইটা তোমার ঘর বাড়ি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গ্রাম না ভাই, ঠিক আছে। এইগুলো যে ফরেস্টের লোকগুলো থাকে তাদের জন্য ঘর বাড়ি, অবশ্য তাদের জন্যে, অন্য কারোর জন্য না। আর এই রাস্তায় যেতে যেতে হরিণ, গরু, বাঘ, হাতি, গরু মানে বন গরু যেগুলো হয়, অনেক কিছু দেখতে পাবে, ঠিক আছে। তো ওরা ভাগ্যের ওপর ডিপেন্ড করে। তো দিনের বেলা অবশ্যই বাঘ তোমরা দেখতে পাবে না, হাতি, হরিণ এইগুলো বেশি দেখতে পাবে। তো আমি অনেক কিছু দেখেছি, ময়ূর, পাখি, বাঁদর, কালো বাঁদর একটা বাঁদর হয়, আমাদের বাসের মতন না, এটা অ্যাকচুয়ালি আলাদা হয়, অনেকটাই আলাদা, ঠিক আছে। তো চলো তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো অ্যাকচুয়ালি এখানকে আসা আমাদের একটাই উদ্দেশ্য, একটা কাজের একটা ব্যাপার ছিল, তার জন্য আমরা সবাই মিলে এসেছিলাম। তার মধ্যে আমি, চিন্ময়, তারপর তার 3জনে এসেছিলাম এই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তো পরে অবশ্যই ভিডিও দেখাবো যদি এই জায়গাটাতে আমরা আসি। তো চলো তোমাদেরকে জঙ্গলের ব্যাপারে আরও কিছু দেখাই। আমাদের কাজ সেরে পরে আবার বাসে চেপে গেলাম। আর এই দিকে আসতে গেলে মানে তামিলনাড়ু আসতে গেলে জঙ্গলটা হয়ে আসতে হবে, আর একটা রাস্তা যে ঘুরে কিন্তু অনেকটা ঘুরতে হবে। তো আমরা এই হয়ে আসছিলাম। তো জঙ্গলের মধ্যে এত হরিণ, আর কেননা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছিলো, জল হওয়ার একটা ভাব এসেছে, কেননা জল। তো বলেছিলাম না জল স্টার্ট হয়ে গেছে, তো মেঘ মেঘ যে ভাব ছিল জল স্টার্ট হয়ে গেল। আর এখানে একটা হাতি মিসিং হয়ে গেল ভাই, মানে ভিডিওটা এলো না, ফুটে যায়, কেননা অনেকটা ডিস্টার্ব হয়ে গেল ওখানে ফোনটা। তো কী করবো, কিছু করার নেই, চলো আর অনেক কিছু আছে। অনেক সময় বুঝতে পারি না ওটা কি, ওটা জঙ্গলের গরু ভাই। আর জঙ্গলের গরু অনেকটা শক্তিশালী হয় আমাদের নর্মাল গরুর থেকে। তো এটা একদম মানে বডি বিল্ডার যেরকম সেরকম একটা গরু হয়, আর ব্ল্যাক কালারের ভাই। আমি চোখে দেখলাম, বুঝতে পারলাম ওই জন্যে কীরকম কী। আর ওখানে ফোনের কোয়ালিটি তো খারাপ, তার জন্য তোমরা বুঝতে পারো নি। এইখান থেকে তোমরা যে জঙ্গল সাফারিগুলো হয় সেখান থেকে বুক করতে পারো, আশা করে, যেটা দেখে আমার মনে হলো। তো এখানকে আসলেই বুঝতে পারবে। আর দেখতে পাচ্ছ রোডের ধারে ভাই কত হরিণ, মানে কি বলবো ভাই, জীবনটা এখানে ধন্য হয়ে যায় কিছু কিছু সময়ে। আর সুন্দর লাগে। আর আমার তো ঘুরতে ভাই ভালোই লাগে, জঙ্গল পাহাড় এগুলো তোমার ঘুরতে খুব ভালো লাগে, কিছু বলার নেই ভাই। মানে কি বলো, বলার মতন মুখ নেই যে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক
এই যে রাজ্যগুলো এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে বলার কিছু নেই, বলার কিছু নেই ভাই। তো বাঙালি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যদি ভিডিওটা দেখছো তো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।